আবার একটা নতুন রেসিপি নিয়ে তো শীতের এই সবজি দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রেসিপি। তো বন্ধুরা সবাই সব রকম বানায়, তো আমি আমার রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখতে থাকো আমার রেসিপি, দেখো কতটা লোভনীয় হয়েছে ফুলকপি আলু মাছের ঝোল রেসিপি। তো শুরু করলাম ভিডিওটা আজকে। টমেটো দুটো নিয়েছি, টমেটোকে কেটে নেব। তো টমেটোটা কাটা হয়ে গেছে, এখন আমি সাথে ফুলকপিটা কেটে নেব। তো এই ফুলকপির ডাঁটা আমি ফেলে দেব না, এটা দিয়ে আমি একটা রেসিপি করব। আমি একটা ফুলকপি নিয়েছি, ফুলকপিটাকে প্রথমে আমি কেটে নেব। তো ফুলকপির রেসিপি তো অনেক রকমের খেয়েছো বন্ধুরা, তো আমার রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব আমি কিভাবে বানাচ্ছি। আমার ফুলকপিটা টুকরো করা হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে আমি জল দিয়েছি, এখানে সিদ্ধ করে নেব ফুলকপি আর আলুটা। তো ফুলকপির যে একটা গন্ধ ভাব থাকে, সার দেওয়া থাকে, তো এটা চলে গেলে তো গ্যাসটা কম হবে, সেজন্য আমি একটু ভাপ দিয়ে নেব। আমি 1 কেজি রুই মাছ নিয়েছি, তো নুন হলুদ মাখিয়ে নেব। তো সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে। তো হয়ে গেছে নুন হলুদ মাখানো। আমার আলু আর ফুলকপিটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, নামিয়ে নেব। তো একটা আলুর কষও থাকে, তো একসাথে আমি সিদ্ধ করে নিয়েছি। ফুলকপিটা নামিয়ে নিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। দিয়ে দেব কড়াইতে সরষের তেল মাছ ভাজার জন্য। তো নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে ছেড়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তাকে উল্টিয়ে দেব। এক সাইড লাল হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নেব।
বাকি মাছগুলো আমি ভেজে তুলে নেব। তেলে আমি কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, আর এখানে সিদ্ধ করে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেব। হালকা করে ভেজে নেব ফুলকপি আলুটা। তো তোমরা চাইলে সম্বারের আগেও আলু ফুলকপিটা হালকা ভেজে তুলে রাখতে পারো। তো আমি একসাথেই দিয়েছি। হলুদ, নুন, তো আমার নতুন পুরান আমার যত পুরানো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আর নতুন বন্ধুদেরকে পাশে থাকার জন্য অনুরোধ রইল। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, ফুলকপিটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এখানে করে রাখা মশলা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা পেস্টটা দিয়ে দিলাম। তো মিষ্টি একটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব সবজির সাথে। তো এখানে আমার ফুলকপি আলু মশলার সাথে কষানো হয়ে গেছে। তো দেখো কত সুন্দর হয়েছে কালারটা। তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করো বন্ধুরা। তো এটা এইভাবে অনেকেই বানায়, তো আমার রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো অনেকেই দিদিভাই দাদাভাই আছে, বোনও আছে আমার পাশে সব সময় থাকে, আমার ভিডিও দেখে, লাইক শেয়ার কমেন্ট করে। তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। তো ঝোলটা ফুটলে আমি মাছগুলো দিব। তো এখানে ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিব মাছ ভেজে রাখা। তো মাছটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব ঝোলটাকে। তো অবশ্যই একটা কাজ করবে নামানোর আগে, কুচনো ধনেপাতা দিয়ে নামাবে। তো এটার স্বাদ আর দ্বিগুণ হয়ে যাবে। তো
তো অলমোস্ট আমার ফুলকপি আলু মাছের ঝোলটা হয়ে গেছে। তো এখন আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটাতে একটু কমেন্ট করে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। টাটা। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।